না খেলে আমার এই ডিপার্টমেন্টও নিও না বুঝছো নি মানে বেটিন গরম হইবা বেড়া লাগিছি এর কারণে এই জাতির মুখ এখানে ছোটো হোক বড় হোক 1 নম্বর মুখর কন্ট্রোল নাই 2 নম্বর ডিমান্ডর কন্ট্রোল নাই আস্থা জিন্দগি আপনি বালা খাওয়াইছো এক বেটা এক বেটি সারা জীবন লইয়া খাবার বাদে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে নিজে চিন্তা করো থোড়া খটাখটি লাগলে কইব জীবনে বাগর কিছু পাইছিও না কইব নি না না মাত্র না তোমার বাড়ি আমার জিন্দগি এখানে আউরি যা আর ওলা মাথই না নি তারা এর লাগে আল্লাহর রসুলে কইছে নিগুন তোরে ঠেলা হাড্ডি থাকি ফয়দা করা হয়েছে এগুন তোরে সিধা তোমরা বেশ করাত লাগিও না ভাঙ্গি যাব কোনো বউকে বউকে খাম লইলাও না কেন বিজে কইলে আমি নাই কোরআন শরীফ আল্লাহ একেবারে মারবার কথা কইছে না কিন্তু বেটিন তোরে মারার মাতো আছে والتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن আল্লাহ কইলা বেটি গুরুরে তোমার যদি সন্দেহ হয়ে যায় বেকর হয়ে যায় বেপর্দা বেহায়া হয়ে যায় কথা মানে না ওগুলো ফয়লা ওয়াজ নসিহত করে বুঝাও এর ফলে যদি বুঝ মানে না তাহলে বিছনাও খান আগলাইয়া তুইয়া তোরা আপনার থোড়া বেড়াচেরা করো যাতে তোমার ডিমান্ড বুঝিলাই তোরা গুছা গাছা করিয়া কোনো লাইনে বুঝাইতে পারো এর বাদেও যদি মানে না ওয়াজরিবুহন আল্লাহ কইলা এর কথাও মানে না যদি তোরা ডান্ডাও লাগাও এমনি আল্লাহ কইছেন নি আল্লাহ জানোই তো এগুলো ঠেড়া জানেন নি মাতই না খেনে ইগর বেটিন দিয়ে কইবা মোল্লা উফতা ফিরি গেছে আমরা ভাই মনে হয় না আমি এবার যাইতাম না এবার আমার সেই সাবজেক্টটা আমি মাতি আল্লাহ ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই যুবকসকলের ব্যাপার তোরা খেয়াল করো আল্লাহ রাসূলে ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন আইব বড় ভয়ঙ্কর দিন আমি সেই ব্যাপারে আলোচনার সময় নাই বড় ভয়ঙ্কর দিন রে ভাই সেদিন আলিয়া আল্লাহ পাকে ফরমাইছে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহর কসম কোরআনের কথারে তুমি যদি অবিশ্বাস করো ঈমান থাকি খালি হইবা আল্লাহ কইছে এই দিন বাপ ভাই ভাই থাকি হরিয়া থাকবো বাপ ফুয়া থাকি হরিয়া থাকবা মা মেয়ে থাকি হরিয়া থাকবা স্বামী স্ত্রী থাকি হরিয়া থাকবা দুনিয়ার কোনো মানুষের লগে সম্পর্ক রাখত নাই এত ভয়ঙ্কর সুরত হইব উলঙ্গ বানাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা দুনিয়া ওখানে আল্লাহ তামাদি বানাইবা আল্লাহর কুদরতি সূর্য একটা বানাইয়া মাথার উপরে রাখা হইব মানুষ আপনার গুনার সাগা গুনার গামর সাঁতরাইতে থাকবো সেও হাবুডুবু খাইব সেওর গলা অনেক গুনার কারণে গাম বার হইব সেওর আপনার খমর অনে হইব সেওর কাটু অনে হইব সেওর নলা অনে হইব এটা বিনিশ্চ চিন্তা করার সময় নাই কিন্তু কসম খুদার কিয়ামত থাকি বাঁচার কোনো ক্ষমতা নাই ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজি ফরমাইছিলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি 7 গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই যারা আরশের ছায়ার তলে খামাই যাইব আল্লাহর কসম বেলা হিসাবে জান্নাত যাইব এর মাঝে আল্লাহ রাসূল কইছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও জওয়ান দে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানুষে তার জওয়ানির সময় আল্লাহর ইবাদত মগ্ন থাকে রে ভাই একবার কও না সুবহানাল্লাহ আমরা কই জওয়ানির সময় হয় খামাইতে দোন আর নাই জন দিন খামাইতে গান তুতাবাই বার হয় না এই জওয়ানি গান দিছে কি মাতই না খে দিছে কিয়ামতের ময়দানও আগে ফয়লাও আমি হাদিস পড়েছিলাম 5টা সোয়াল না করিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মালালা আনালা টেকালা টেকে আপনার পয়সালা বেটাইন বেটিন কোনো বেটা আল্লাহর সামনে থাকি ফাওরাইতে পারতে নাই এর মাঝে একটা হয়েছে আল্লাহ রসুল ফরমাইছেন আল্লাহ রসুল ফরমাইতা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা আমার দেওয়া জওয়ানি কানে খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই জওয়ানির হিসাব হইব আজ মুরব্বী সকলরে শিখাও জওয়ানি কাহাকে বলে কদরুন নি'মাতে বা'দা জাওয়াল আরে তোমার সেই সম্পদরে তুমি জওয়াল হইবার আগে খরচটাই আপনার সেই সম্পদ হারাইবার আগে দাম দিলাও এই জওয়ানি আল্লাহ দিছে রে ভাই আমরা বুধভাই জওয়ানির সময় দুনিয়া দিন কামাইতাম মাল কামাইতাম টাকা কামাইতাম আল্লাহ কইয়া দেনেওয়ালা আমি আল্লাহ আমি চাই আর তুমি জওয়ানির সময় তোমার দিন কামাইতাই একবার কও না সুবহানাল্লাহ কিন্তু জওয়ানির টেলায় নামাজ নাই বেশিরভাগ জওয়ান হল নেন মাতই না
ই বেটা আল্লাহর গুলাম নি না শয়তানোর গুলাম, নফসর গুলাম, খাসলতর গুলাম, পরিবেশের গুলাম, মালর গুলাম, বিবির গুলাম, আল্লাহর গুলাম নয়। কিন্তু জওয়ানির হিসাব হইব, হিসাব হইব। আজ যারা জওয়ানি হারাইছেন তারা জিজ্ঞাও জওয়ানি কাহাকে বলে। মানুষের তার আপনার তার আস্থা হল জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়টা হইল জওয়ানি। কিন্তু আমরা জওয়ানির খেড়ে খেলাই হাত বাজার, কিন্তু এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, মানো আর না মানো। এর কারণে আমি কইছিলাম বলে আল্লাহর ওলি বাজারে দিয়ে যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হয়েছিল সালাম আছেন না ও খরর ভাই তোরা আগুয়াই যাই না, আমরা এজান দিয়া বোয়া খান যেমন কিলা কিলা লাগে বেচার হইও না। কারণ আমার কথাই যদি মানো না তো বও বেকার, কারণ এজান দিও না কথাগুলা বুঝো আমাইতো নয়। আর একটা কথার ডোর আল্লাহ ভিতরে ঢুকাই যাও জিন্দগি তোমার মনে যাইব। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ডরাও ডরাও ডরাও, জানো না কোন সময় আল্লাহ জাফটা মারবা জানো না। বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা খালি বডিটা দুনিয়াত মাটিত আছে, কিন্তু তারা এখন আসল মানুষ এটা সবসময় অনলাইনও থাকে। মার ঠিক আছে না মাতই না, বাইকও উঠিছে মারছে যাথা, তুমি মারা লাগতো না, তোমার মারি লইব ওলা অবস্থা হয়েছে। খানে দি ইয়ারফোন আর নাই ওবাই দি খালা কুফর ফুকলা খান কি হারাই দিন না মাতই না আপনারা। এখন আপনারা কোন চাই ও যে যাথা মারছে আসল তো তার বডিও গো বাইকও, কিন্তু বাকি যে তার আসল মানুষ এটা হাওয়াত নানি, মাতই না হাওয়াত নানি। এখন চিন্তা করেন চাই আপনি পুরা সার্চ ছড়ি দেখুক বা জ্ঞান আল্লাহ দিছে। বর্তমান যুবক যুবতীরা ম্যাক্সিমাম সময় হাওয়াত থাকে। এই সময় কোন জায়গাত কোন জাফটাত পড়িয়া মরবায় তুমিও জানো না, তুমিও জানো না। খানেরি গান হারাই শুনবা শুনের ও খান কেন আল্লাহ দিছেন না মাতই না। তোমারে চাইলে খালুয়া বানাইয়া ফয়দা করতে পারলাম না। ও যে খানেরি গান হারাইয়া গান শুনলায় আর অবাই দিয়া গুফর ফুকলা খাই একদিন আমি দেখিয়ে জিকাইলাম আমার ড্রাইভার দেগু কিতাবে এগুলো খানেরি কিতা হারাইলে কয় হুজুরিগু বলুথু। আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে তাকে এগুলো খানেরি হামাই গেল কি। এখন চিন্তা করো যাই বলুথু হারাইয়া কসাই খালি বাদ হয়তো এক মেয়ের লগে কানেক্টেড আলোচনা করেন, নতুবা একে গান বাজনা শুনের, নতুবা একে ফিল্মের কথা শুনের, নতুবা ওলা গানটা কিচ্ছু শুনের নেন। ই মতো অবস্থায় যদি আজরাইলে জাফটা মারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তান তবে মারিবেন মাতই না। আমরা তো কই বলি অমুকর ভুয়াগু মরি গেছে রে খালে আর এক্সিডেন্ট করিয়া আর শুক্রবার করে দিনও আর এগু তো আল্লাহ দিয়ে শহীদি দরজা ফাই লাইছে ইখান ওলা সোজা হোর বাড়ির দরজা খোলালি যাই মরিয়া মাই যেতেন লালি মরিয়াও সোমাই যেতেন। এরে শুনো এইভাবে যদি গান বাজনা নাচ রং যদি তুমি শুনাত থাকো আর দিল দি যদি তুমি আপনার মজা বক্ষণ করো ফায়সালা হইল ফেকার কিতাব ই বেটায় যত সময় শুনবাই কুফরি গুণা করদায় কও না আউযুবিল্লাহ। এই সময় আজরাইলর জাফটা আইলে ইমান লিয়ে যাইবে গিন এটা তো তসব্বুরও করো না, চিন্তাও করো না, ফিকিরও করো না। আরে ও বডি ভাই একবার চাও না, এটা তো মিনাখা খালাক না কম এগুলোর নাম মানুষ নাই, মানুষ নাই দুঃখাত পড়িও না। আরে বুঝো চিন্তা আল্লাহ ব্রেন দিছে, একবার চিন্তা লাগাও। তোমার আল্লাহ দুনিয়ার জন্য দে নাই, একবার তো যুবক জেনারেশন চিন্তা করো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলেও মানুষের জায়গা পাইবাই সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। যে জওয়ানি পিরিয়ড কাল আল্লাহর মধ্যে কাটাইব, যে যুবতীয়ে যৌবন কালটা হে আল্লাহর দিনের মধ্যে কাটাইলাই রে ভাই। আমরা নমাজের সময় নাই, এটা পড়ি ভাই বা আগে দিই তা বুড়ো বুড়ো হইলে একবার হোক না বিসমিল্লাহ। এটা পড়ি ভাই আগে দিতা বহুত সময় আছে, শেষ হইলেও তোমার সময় আছে। বেনমাজি মরাও নে কুকুর মরাবালা, বেনমাজি মরাও নে কুকুর মরাবালা। এক কলিয়ে এক কুকুরে কলিরে জিকাইলো আপনি বালা না আমি বালা, তাই কইলা এইখান তো মরলে কইমু না কইমু কিলা। কুকুরে কইলে তো জিতা কইতাই মরিয়া আবার হইবে এখন আর হইবে এখানো। তাই কইলা অবা চা তুই নে কুকুর আর আমি এক ইমানদার, আমার লগে তোর কোনো তুলনাই হইতে পারে না। হ্যাঁ, কিন্তু এক কথা ইয়াদ রাখ, তুই যদি মরস তে তোর জন্য জাহান্নামের কোনো ব্যাপার নাই, আসেনি কুকুরর মাতই না। আর আমি যদি বেনমাজি মরি যাই তাহলে নাউযুবিল্লাহ আমার তো খবরই গান জাহান্নাম। সুতরাং তুই কুকুর আমার তো বহুত বলা। আর আমি যদি ইমান আর নমাজ লইয়া যাইতাম পারি
তাহলে তোর সাথে আমার কি তুলনা? আমি তো জন্নতে যাইব, তুই তো মাটি হয়ে যাবে, আর তোর সাথে আমার কোনো তুলনা নাই। হে যুবক, হে যুবতী, কোন বিধানখান আল্লাহর মানলায়? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার, ইসলাম ফুরা খামাও, ফুরা খামাও, ফুরা খামাও। আংশিক মুসলমান হলে চলবে না। যে ডিপার্টমেন্ট ইসলাম বিরোধী হয়ে যায়, সেই ডিপার্টমেন্টের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। এ বাইরে উদখুলু ফিস-সিলমি কাফা, এর অর্থ হইল পয়লা ইমান ওখান কোরআন অনুযায়ী বানাও, 2 নম্বর ইবাদত কোরআন অনুযায়ী বানাও, 3 নম্বর তোমার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধান অনুযায়ী বানাও, 4 নম্বর তোমার আপনার সামাজিকতার সমাজের প্রত্যেকটা কর্মরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও, 5 নম্বর তোমার ব্যবহার বিধির আল্লাহর বিধান অনুযায়ী বানাও। এই 5টা ডিপার্টমেন্টে যদি সার্চ করা যায়, এই 5 ডিপার্টমেন্ট যদি অ্যানালাইসিস করা যায়, এই 5টা ডিপার্টমেন্টে যদি তোরা ব্যাখ্যা করা যায়, তাহলে দেখা যাবে এক ডিপার্টমেন্টের মধ্যেও আল্লাহর দিন নাই রে ভাই। ম্যাক্সিমাম মানুষ সব বিভাগের মধ্যে ফেল খায়, কিন্তু মৌত আসেনি না নাই? মাতই না, ওয়াজ শোনারও সময় নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ জানি আমরা, হ্যাঁ কত ওয়াজ শুনছি, এটা কত ওয়াজ শুনছি। হ্যাঁ ঠিক আছে, তুমি শুনছ, কিন্তু বিপদ আছে, মোরা থাকি বাস্থা না। আমার ভাই ওখান বুজুর্গ ওখান, এর কারণে আমি কোয়াত আসলাম আল্লাহর এক অলি, এক বাজারে দিয়ে যাবা আবার সময় মানুষে তানে কইটা আসসালামু আলাইকুম, তাইন কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হয়েছে নি? সালাম মাতই না, কিতা কইটা কক চাই, আরো জোরে কোয়া মাশাল্লাহ। আপনারা জানেন, কিন্তু বাজারও ব্যবহার করেন না। বরাকবেলির সালামি গুয়াই না করি, আমি প্রায় জায়গাত মাতি। বরাকবেলির সালাম বাঙালি মানুষ এটা বড় বেজুতির, এরা বহুত জিনিস জানে কিন্তু মানে না, জানে সত্য কিন্তু মানে তার রেওয়াজি ওখান। দেখি আমরা বরাকবেলি চিন্তা করি দেখো কোয়া, বেশিরভাগ সালাম সালাম আলাইকুম বলা চলে না নি? তাই না, অগু শরীয়তর সালাম নি, আপনিও কইছে সালাম আলাইকুম, হিবেটাই কয় সালাম আলাইকুম। আর শরীয়তর সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম, নতুবা সালামুন আলাইকুম, ইয়াদ রাখিও। আর কোনো সালাম নাই, জবাবে আপনি কইতা ওয়া আলাইকুমুস সালাম, আপনি কইতা আর কোনো জবাব নাই। হ্যাঁ, কোনো হদিসে জোড়া ব্যবসম আছে ওটা যে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তখন পর্যন্ত যাইতে পারবাই। কিন্তু জেনারেলি আপনারা সালাম হইল দুইটা, আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম। সারার আমরা জানা আছে, কিন্তু আমরা সালাম আলাইকুম করি খালি, বলা নাই মাতেন না, না জবাব দেয় জানে দে না, আর দেরায়ও দেই না। এর লাগে ভাই আমি মাতলাম ইকান, কারণ সালাম এমন একটা মুসলমানের একটা বিধান, বর্তমানে এইটা মাইল খাই লিছে, ম্যাক্সিমাম মোবাইলেও খাই লিছে। মোবাইলেও আপনি আপনার দরিয়াও আপনার হেলো কইয়াও শুরু হয়ে যায় না, যাইন চলা যাইন ফোন করবাই, তার লাগে শূন্য তৈল কার কাছে কোনটা আপনার জানা আছে, আপনি মোবাইল দরিয়াও কই যায় আসসালামু আলাইকুম, এই হেলো না কইলে চলবো না, ভাতই না খানি। আমরা ওই হেলো বাদ দিলে কোনো অসুবিধা আসেনি, প্রায় মানুষের দরিয়াও হেলো আসসালামু আলাইকুম হয়। আর নবীজি কইছে আসসালাম কাবলাল কালাম, সালাম করো তোমরা মাত কথা করবার আগে, হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো কারণ নাই। আপনি হেলো আসসালামু আলাইকুম কইলে সুন্নতি সালাম হইতো নাই, মেয়ে মকলে সালাম করেও না, সালাম দেও না। আর আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম, আর রহমান আল্লাহর ইবাদত করো, আর গরিব গুরাবা ফকির মাসাকিন হকলরে তোমরা খানি খাওয়াও, এরারে বস্ত্র দেও, এরারে মায়া করো, মহব্বত করো। ও আফসুস সালাম, সালামের প্রচলন তোমরা বালা করি গোটাও, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3 কাম করো, আর সালাম যদি নবীজির সুন্নত মনে করিয়া করতে থাকো, তাহলে তোমরা জান্নাত গিয়া বেলা বাজায় ঢুকে যাইবা। কই না একবার সুবহানাল্লাহ। নবীজির প্রায় সাহাবা বাজারও যাইতা, হ্যাঁ গিয়া কিচ্ছু লইতা না, খালি গুড়িটা রাইতা। একজনে একদিন জিকাইলো আপনি খালি বাজারও যাই না আইন, কিছু বেচইন না লইন না, তাই কইন আমি আখিরাতের ব্যবসা করি, খুব কেন সুবহানাল্লাহ। আর সাহাবী জিকাইলে আখিরাতের ব্যবসা কিটা, বলে নবীজি কইছেন সালাম বেশ করি করলে জান্নাতে যাওয়া যায়। ও আমি বাজারেও যাই খালি সালাম করবার লাগিয়া, একবার কই না সুবহানাল্লাহ। একদিন খেয়ে সালাম করবার লাগি গেছিলেন, হ্যাঁ তুমি তো বারোই বাই আসরের বাদে কিছু মানুষ আসইন মুরব্বিশ টাইপর সারা নাই, ইটা তো দেওয়া দূরের কথা, খালি চাইন খাইতা ইলা এগুলো আসেই নাই। আপনি বাড়ি ফুয়া একো গেছে কি সালাম করছে না,
কইবা এগো কি গরু হুয়ারি ইগে সালাম ইকিছে নানি এগুলো মা বাবা ইকাইছই নানি এগুলো কমেন্ট আছে নি না নাই মাতই না এই হুয়াটা শুনেতে কইব জীবনে তোমার কপাল আমার সালাম নাই কইব না আর আপনি যদি তারা কো আসসালামু আলাইকুম আরে মুসলমান আজকাল এটা বাদ দিও না এগো বহুত বড় এক দোয়া আল্লাহ কই যায় ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা কোরআনে কারীম আল্লাহ কই যায় ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ কই যায় যদি তোমরা রেখে সালাম দে তাহলে তোমরা তাকিয়া বালা জবাব দিও নতুবা তোমরা সমান সমান জবাব খান দিও ও ভাই তোমার লাগে এর কারণে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেবা সালাম দেবা সুন্নত জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় কারণ কোরআনের বিধান দে ভাই আর সেই বিধান মুসলমানে মারি লাইছে মেয়ে মহলের সালামের কোনো স্থান নাই পুরুষের মধ্যেও সালাম নাই যদি দেবুল সালাম দে সালাম দেবার উদ্দেশ্য হইল তোমার দিল ফয়লা সভা করা লাগবো এর অর্থ হইল তুমি জানলে আসসালামু আলাইকুম অর্থাৎ তুমি কইলে ভাই তোমারে আমার প্রতি যত বাদখাম আছে সারা বাদখাম থাকি আমি তোমারে শান্তি দিলাইলাম আমার থেকে কোনো কুকর্ম তুমি কোনোদিন পাইতাই নাই আল্লাহ তুমি তার উপরে দয়া মেহরবানি করো কওনা সুবহানাল্লাহ আমরা সালাম করি আর করে গিয়া সমালোচনা করে এগুলো আছে নি না নাই রেওয়াজি সালাম করে করে গিয়া সমালোচনা করে কথা সালাম নি এটা সালামে তো বিপদই বনবাই সালাম দেওয়ার অর্থ হইল ফয়লা তোমার তাকি মানুষের ও সমাজে যদি খালি সালাম প্রকৃত সালাম শুরু হয়ে যায় একে অন্য হকিকতর কোরআনই সালাম আরম্ভ হয়ে যায় সমাজও কোনো বাদখাম মারপিট হিংসা দেশ গিবত শেখাই কিচ্ছু থাকতো না এক একটা বিধান করে আল্লাহ পাকে রাখিয়া তৈছে হাজার হাজার কুসংস্কার দূরীভূত করার রাস্তা কিন্তু আমরা বুঝি না শুধু সালাম যদি মুসলমানের প্রচলন প্রচুরা হয়ে যায় আর সালামের মকসুদে সালাম হয়ে যায় কোনো নাফরমানি জমিনে থাকতে পারে না কিন্তু আমরা সালাম জানি না এর কারণে কোয়া আসলাম আল্লাহর এক বান্দা আল্লাহর এক অলি এক রাস্তা ভাই বাজারে যাইতা আর মানুষ জানে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও সালামের জবাব হয়েছে না তো তখন শিয়ান এক মানুষ ই বেটায় কইল এই হুজুরে তো জবাবটা বড় ভুল দেন তাই তো কইতা আসিল ওয়ালাইকুম আসসালাম হে চুপি চুপি তান ডর গিয়া কইছে আসসালামু আলাইকুম তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাই মাতই না তখন হে জিজ্ঞাসা করলো হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম ই মানুষ বানাও কোন ব্যাপার বুঝছি না তাই কইলা এটা বুঝতাই নাই ই বেটায় কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই এখন না চলবন্ধায় লগ ধরি লাগছে হুজুরে কইলে আমার দারোয়ার বাদে টুপিও কুলিয়া তার মাথার দিছেন দিয়া কইছেন চাচাইন বাজারে দি চাইয়া দেখেন আউজবিল্লা আগে দেখলো আসদ্দর মসদ্দর আব্দুর রহিম তাই খালি আটি দিলা এখন দেখে বাজারও মানুষ এগুলো নাই খালি কুকুরে আটি দিলা কুকুর শুয়োর টোলা নেউল বান্দর তাই আটি দিলা জানোয়ার হলে আটি দিলা সেমনে দেখছে আর মারছে চিৎকার কইছে আল্লাহর ওয়ালিন আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সত্য যদিও সুরতার আমরা মুসলমান মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই আপনি যে কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও আপনি এই টুপি আমার মাথার দেওয়ার কারণে আমি দেখছি বাজারে কোনো জানোয়ার ছাড়া মানুষ নাই এই টুপি যদি আপনি আমার মাথার না দিয়া আর কেউর মাথার দিতা তাহলে নিশ্চয় আমি ওই বাজারের বড় এক জানোয়ার হইতাম ও আল্লাহর ওয়ালি আপনি আমার টুপিও সরাইয়া আমার তওবা করা কোয়া আমি বুঝি লাইছি কেনে আপনি কইছেন মানুষ বানাও আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন হে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত হে আমার মা বই নকল তোরা মাথা ঝুঁকাও কথা বুঝো চিন্তা করো আল্লাহ কইছে মানুষ সকল মহিলা এবং পুরুষ দিয়া জাহান্নামের ইন্ধন দেওয়া হইব জাহান্নামের কুরাক আল্লাহ কিয়ামতের দিনে বানাইবা এক নম্বরে আল্লাহ
কইতা লাগাম কলব তারারে আমি বুঝার শক্তি দিলাম তারারে আমি জ্ঞান বুদ্ধি দিলাম লা ইয়াফকাহুনা বিহা তারা দুনিয়া বুঝে বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে পয়সা বুঝে সব কিছু বুঝে বুঝে না শুধু আমার দিন বুঝে না ওয়ালা হুম আ'য়ান তারে আমি দর্শন শক্তি দিয়েছিলাম দুনিয়ার সব কিছুকে দেখতে পারে কিন্তু আমার দিন সে রক্ষণাবেক্ষণ করে না ওয়ালা হুম আযান আমি তারে শ্রবণ শক্তি দিয়েছিলাম লা ইয়াসমাউনা বিহা আমার কথাকে শুনতে চায় না আল্লাহ কইতা উলাইকা কাল আনআম এরা তো চার পায়া জানোয়ারের মতো হয়ে গেল আল্লাহ কইতা জানোয়ারের সমতুল্য হয়ে গেল বালুহুম আযাল আরে জানোয়ারের মতো নয় এক কুকুর যদি আপনি ভালো আপনি 3 ওয়াক্তের মাঝে আপনার 3-4 দিনে একদিন খানি দিও আস্তা গাও গুড়িয়া তার পেট ফালিব কিন্তু তোমার বাড়ি রাইতে ফারা দিব ও নমখারাম আল্লাহর বান্দা হল দুনিয়ার সব বুঝো বিবি বুঝো বাচ্চা বুঝো টাকা বুঝো বিল্ডিং বুঝো চাকরি বুঝো নকরি বুঝো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সারা বুঝবাও কিন্তু আল্লাহর বিধান 2 রাকাত নামাজ তোমার বুঝো খামায় না আল্লাহ কইতা জানোয়ার থাকি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন এরা সবাই দুকার মধ্যে আছে কিন্তু দুকার চাদর একদিন সরব আর তুমি খবর গিয়া বসিবাই বেনমাজি অবস্থায় যাইবাই মরার লগে লগে জাহান্নাম সুদ ঘুষ মদ গান্দা লইয়া যাইবাই মরার বদল জাহান্নাম বেপরদা মহিলা তুমি যাইবাই মরার লগে লগে তোমার জাহান্নামী পোশাক পুরানি হইব আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই আল্লাহু আকবার নিজে এসে কই যাও আর কি কইতে হইলে 1 নম্বর নফসের লগে জিহাদ করা লাগবো শয়তানের লগে যুদ্ধ করা লাগবো পরিবেশের লগে জিহাদ করা লাগবো খাসলতের লগে জিহাদ করা লাগবো দুনিয়ার লগে জিহাদ করা লাগবো এইগুলা আমনি ইমানে জিহাদ করতে নাই সারা রাত মনি সবর ওয়াজ শুনবাই এশার নামাজ পড়া তোমার সম্ভব নাই এর কারণে যা আলোচনা করছি আল্লাহ পাক আমরা সারারে আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا وعلانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم اهد جميع أمة محمد صلى الله عليه وسلم اللهم انصر الإسلام والمسلمين يا أرحم الراحمين আপনার গরো গোলাম হলাইয়া বয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া আপনার কাছে তওবারাত বাড়াই দিছি আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতা মাফ ফরমাইন ডাইনে বাউে আগে বেশি মুরব্বী হল লয়া উলামা হল লয়া যুবক হল লয়া মাসুম বাচ্চান লয়া মা বই নিশ্চয় বাড়ি থাকি হাত পাতাইছে সারা আমরা একলগে অভিযোগ দায়ের করিয়ার আল্লাহ আপনি আমরা জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তার ইয়া আল্লাহ আমরা হাজির জমাতের মাই বাপ রে আপনি মাফ ফরমাও কত ভাই আব্বা কবরত ইয়াদ বাড়াইছে কেউ আম্মা কবরত ইয়াদ বাড়াই আমরার কারণে তোমার নমখার আমি করিয়া মা বাবা কবরের মালিক হয়ে গেছেন ইয়া আল্লাহ
আমরার মায়ায় আমরার মুখয় তোমার কত নাফরমানি হইছে আল্লাহ। আল্লাহ কবরে গাসদে আর মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে। আল্লাহ জমিনও আমরা তো ইয়াদান্ডে কবর আপনি আটকাইও না। ও মৌলান করিম আমরা কবর আয়ার দে দয়াল। কবর ভাই চাইলে দেখি দুনিয়ার জীবন শেষ হইয়া কবর এখানে দাঁড়ো হয়েছে রে বাবু। আল্লাহ কোনো সমান আমরা নাই কে কবর লইয়া যায়। ইয়া আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গায় দয়াল। বিজে ফরমাইতেন 70 বার কবরে ডাকে আমি কুড়া মাকুড়ার ঘর, আমি একলা ঘর। আল্লাহ দুনিয়ার জমিনও থাকতে একটা মশায় কোনবাই শরীর চুপ মারবো আমরা সেই চিন্তা করি, কিন্তু কবর একলা যাই মোর কোনো চিন্তা না। রব্বুল আলামিন আল্লাহ আপনার রাজ দরবার ও ভিখারির বিষয়ে হাত পাতাইছি দয়াল মনি। কবরের সামান লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও। কবরের সামান জোগাড় করবার আমরা তুমি তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন বহুত মানুষ আমরা দুআর দরখাস্ত করে আল্লাহ তুমি মনিবর রাজ দরবার খুঁজিয়ার তারা রেকিনার বিশ্বাস আমরা মহফিল লইয়া কইমু আপনি শুনবাই। রব্বুল আলামিন আল্লাহ এটা तमाम দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। এই হামসার কত মানুষ কবরবাসী তার বাচ্চা কাচ্চা লইয়া হাত ফাতাইছি আল্লাহ। আমরা জমিনও যাই তারে কবর আপনি আটকাইও না আল্লাহ। রব্বুল আলামিন মা বইন হলে বাড়ি ঘর থেকে নিশ্চয় হাত ফাটাইছে তার মুখ ফাটে, কিন্তু বুক ফাটে মুখ ফাটে না। মানুষের লালন পালন করিয়া মানুষরা তো উঠাইয়া দে চকুর পানি দিয়ে বালিশ বোঝায় আমরা মাইয়ার বাবার কোনো খেজমত করতাম পারলাম না। আল্লাহ ইতারে মাফ ফরমাও, ইতার মায়ের খানদান বাবার খানদানটা মাফ ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিল রে আপনি কবুল ফরমাও। যারার প্রচেষ্টায় মাহফিল কায়েম হইছে তারার মেহনত রে কবুল ফরমাও। আমরা করনে वाला গুননে वाला तमाम রে হিদায়াতের ফয়সালা ফরমাও। আমার গুনার কারণে ইদারে আমল শূন্য রাখিও না আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান রাখিয়া আমি এক গুনাহগার আপনার আমানতের নাদিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করিয়ার দুনিয়া আখিরাতের বেইজ্জতি দি মারিও না ও আল্লাহ। আওলাদের কারণে জমিনে আখিরাতে আমরা বেইজ্জতের বেগুরমত করিও না রে মাওলা। আর রব্বুল আলামিন শেষ সওয়াল করিয়া মৌলা বেইজ্জতি মদ্দি মারিও না, রাস্তাঘাটে আটে ঘাটে ফেলাইয়া মারিও না, বিছনা তুটাইয়া গোড়া করে খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না। या रब जब गमे मौत आए मदीना की ज़मीं हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब ठिकाना कब्र होगा मुसल्ला हो निकिर मनकीर जब उतरेंगे, निकिर मनकीर जब उतरेंगे कालामुल्ला साथी हो, हौज़ कौसर को पिलाना, हौज़ कौसर को पिलाना नबीउल्लाह साक़ी हो। या रब जब हमें जन्नत दी जाए जन्नते फिरदौस हो,
جب ملے جنت سے خانہ ہم کئی بلبل ہو جب بنو میسان خواہ آمین اللہ آگے ہو جب بنا میسان خواہ آمین اللہ آگے ہو قوت سجدہ دی جائے قوت سجدہ دی جائے جب تیرا دیدار ہو اللہ ময়দানে মাশর আপনার সাগর চজল্লি দেখিয়া কত মানুষ কোমরি কান তক্তা লাগাই নইব সদিদা দিত পারত না ফরিস্তা বলে আল্লাহ জানোয়ার লাগাই টানিয়া নিয়া দুজখ ছাড়ি দিলাইবা রব্বুল আলামিন কুওয়াতে সজিদা দি যায় जब तेरा दीदार हो अल्लाह उस समय सजीदार तौफीक खान दिया या अल्लाह জানি না এটা জমিনের জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে দয়াল আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين صاحب خل زکات بہت تخوا আমার কথার দ্বারা কেউ মন কষ্ট পাইলে আল্লাহ ওয়াস্তে মাফ দিবা আমার দোয়া করবো আমি দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে তরুণ যুবক আমার সম্পর্কে মনে করেন বাতি যা তার বাপ আমার ক্লাসমেট আর বড় সুন্দর ওয়াজ যুবক ছেলে আলোচনা করবা আপনারা আলোচনা করবা বইয়া ইনশাআল্লাহ সময় তো কিছু হয়েছে না মাহফিল নষ্ট করবা না আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো আসসালামু আলাইকুম